বিকেলের নাস্তা বানানোর সময় আমার মাথায় সবচেয়ে যে জিনিসটা আগে কাজ করে যে চিন্তা করি ঝটপট কি বানানো যায় ইজি ভাবে যেটা আর খেতেও সুস্বাদু হয়। তো অনেক রকম নাস্তাই তো বানাই, এর মধ্যে বেশিরভাগ দিনেই আমি যে জিনিসটা একদম ঝটপট তৈরি করে ফেলি সেটা হচ্ছে স্যান্ডউইচ। আর এইটা খুবই ঝটপট তৈরি করা যায়, আর স্যান্ডউইচের মধ্যেই মাংস, ডিম, সবজির একটা সুন্দর কম্বিনেশন থাকে। তাই আজকে আমি সবসময় যেভাবে স্যান্ডউইচ তৈরি করি সেভাবে না করে আজকে আরেকটু ভিন্নভাবে আরেকটু মজা করে একটা স্যান্ডউইচ রেসিপি শেয়ার করতে চলে আসলাম। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি নীরা আজকে আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে ফ্রাইড চিকেন স্যান্ডউইচ। কি নামটা শুনে একদম লোভনীয় লাগছে না? প্রথমে আমি কয়েক টুকরো মাংস একটু লম্বা লম্বা পিস করে কেটে তারপর এটাকে একটা হ্যামারের সাহায্যে একটু থেতলে নিয়েছি। এর মধ্যে বাকি এখন গুঁড়া মশলা দিয়ে এটাকে মেরিনেট করে নিব। ঘরে থাকা সিম্পল উপকরণগুলো দিয়েই আমি কিন্তু মেরিনেট করে নিয়েছি। গুঁড়া মশলার মধ্যে হলুদ, তারপর ধনিয়া, সামান্য মরিচ গুঁড়া, তারপর জিরা গুঁড়া আর আদা রসুন পেস্ট, আর দিয়েছি লবণ, সয়া সস আর 1 চা চামচ থেকে একটু কম সামান্য গরম মশলার গুঁড়া। এটা পরিমাণ অনুযায়ী মশলাটা আপনারা দিয়ে নেবেন, মাংসের পরিমাণ যতটুকু ততটুকু। এখন সবগুলো উপকরণ ভালোভাবে মাংসের সাথে মিশিয়ে আধা ঘন্টার জন্য আমি ওটাকে রেস্টে রেখে দিয়েছি। এদিক দিয়ে চলে আসলাম আমার সবজি বাগানে। প্রিয় দর্শক, আজকের যে স্যান্ডউইচটা আমি তৈরি করব ওইখানে আমি যে সবজির সালাডটা ব্যবহার করব সেটা হচ্ছে আমার বাগানের ফ্রেশ ফ্রেশ বাঁধাকপির সালাদ। আর বাঁধাকপির সিজনে আমরা কিন্তু সবসময় এই সালাডটা করে থাকি। একটু পরেই দেখিয়ে দিব। তাই সুন্দর একটা বাঁধাকপি তুলে নিয়ে আসলাম বাগান থেকে। এখন আধা ঘন্টা পর ফিরে আসলাম চিকেন ফ্রাইটা তৈরি করে নিতে। এক বাটির মধ্যে আমি নিয়েছি হচ্ছে 1 কাপ আটা, আরেকটা বাটিতে নিয়েছি পরিমাণ মতো পানি, আর এই যে মেরিনেট করা মাংসগুলো। এখন আমি আটার মধ্যে 1 চা চামচ লবণ আর দিয়েছি হচ্ছে একটা ম্যাগি মশলার প্যাকেট, পুরোটাই দিয়েছি ভালোভাবে মিশিয়ে। এরপর মেরিনেট করে রাখা এক পিস করে মুরগির মাংস আমি এই আটার মধ্যে ভালোভাবে কোট করে নিব। আপনারা দেখতেই পাচ্ছেন আমি একটু চেপে চেপে চিকেন পিসগুলো কোট করে নিয়ে তারপর ওই যে বাটির মধ্যে পানি রেখেছিলাম সেখানে আমি দিয়ে দিলাম। ওইখানে 10 থেকে 12 সেকেন্ড ওইটা রেস্টে থাকবে। আর এদিক দিয়ে আমি আরও কিছু মুরগির পিসের মধ্যে ওই যে আটা গড়িয়ে নিয়েছি। এরপর 10 থেকে 12 সেকেন্ড পর ওই যে পানিতে ডুবিয়ে রেখেছিলাম যেই চিকেন পিসগুলো সেগুলো আবার এভাবে আটার মধ্যে কোট করে নিচ্ছি। একটু চেপে চেপে করতে হবে, স্ক্রিনে আপনারা দেখলেই বুঝতে পারবেন। এইভাবে আমি 2 বার করব। চিকেন পিসগুলো যখন পানির বাটিতে দিব এর আগে কিন্তু আটাগুলো একটু ঝেড়ে ঝেড়ে নিতে হবে। তারপর আবার 10 থেকে 12 সেকেন্ডের জন্য চিকেন পিসগুলো পানিতে ডুবিয়ে রেখে আবার আটার মধ্যে দিব। এভাবে আমি 2 বার করেছি। এতে হয় কি যে বাইরে আমরা যে চিকেন এই যে দেখতে পাচ্ছেন আপনারা, বাইরে আমরা যে চিকেন ফ্রাইগুলো খাই ওগুলোর উপরে যে একটা ক্রিস্পি লেয়ার হয় সেটা কিন্তু এভাবেই তৈরি করে ওরা আরও বেশি বার করে, মানে 2 থেকে 3 বা 4 বার করে করে এভাবে ওরা কোট করে নেয়। কিন্তু আমার হাতে সময় কম ছিল আর সন্ধ্যাও হয়ে যাচ্ছিল, তাই আমি কি করেছি মাত্র 2 বার করেছি। এরপর চুলায় একটা কড়াই বসিয়ে তেলটা যথেষ্ট পরিমাণ গরম করে তারপর চিকেন পিসগুলো আমি গোল্ডেন ব্রাউন করে লো মিডিয়াম হিটে একটু সময় নিয়ে ভেজে নিব। আচ্ছা, ওদিক দিয়ে চিকেন ফ্রাইগুলো ভাজা হচ্ছে আর এদিক দিয়ে ভাবলাম যে সালাডটা তৈরি করে ফেলি। ওই যে বাঁধাকপিটা তুলে নিয়ে এসেছিলাম ওটাকে যতটুকু সম্ভব চিকন করে কুচি করে নিয়েছি। তারপর এখানে দিয়েছি হচ্ছে গাজর। এখন আপনারা হয়তো ভাবতে পারেন যে কাঁচা বাঁধাকপির সালাদ আবার কেমন হবে। ট্রাস্ট মি, এটা এতটাই টেস্টি। তবে ইনস্ট্যান্ট একদম ফ্রেশ বাঁধাকপি আমার বাগানে থাকে বলেই আমি করে থাকি। বাজারেরগুলো কতটা টেস্টি হবে আমি জানি না, তবে বাঁধাকপির সালাদ কিন্তু অনেক টেস্টি। তো আমি এর মধ্যে 2 টেবিল চামচ লেবুর রস ব্যবহার করেছি, তারপর মেয়োনেজ, টমেটো সস আর ধনিয়া পাতার সস, সবগুলো উপকরণ খুব ভালোভাবে একসাথে মিশিয়ে এই তো তৈরি হয়ে গেল কালারফুল আর ক্রিস্পি এই সালাডটা। আমি তো এমনিই খেয়ে ফেলি, আর এটা এত মজা। আর এদিক দিয়ে ফ্রাইড চিকেনটাও তৈরি করা হয়ে গিয়েছে। দেখেন তো এটা বাইরের সেই ক্রিস্পি চিকেন ফ্রাইড থেকে কি কোনো অংশে কম হয়েছে? আর এতটাই টেস্টি, আর খুব সহজেই আমি বাসায় তৈরি করি, প্রায়ই তৈরি করি এভাবে। তবে আমি আজকে যেহেতু স্যান্ডউইচের ভেতরে দিব তাই পিসগুলো ব্যবহার করেছি। আপনারা কিন্তু ঠিক একই প্রসেসে লেগ পিসগুলো ভেজে নিতে পারবেন। সহজেই কিন্তু ফ্রাইড চিকেন বাসায় তৈরি করে ফেলতে পারবেন, একদমই ইজি। এটার জন্য আহামরি কিচ্ছুই লাগে না। আমি স্যান্ডউইচের ভেতরে ব্যবহার করার জন্য এই পিসগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন সেই সালাডটা দিয়ে ফিল করে নিলাম আর
এই যে দেখতে পাচ্ছেন সালাদটা কতটা কালারফুল। আমি তো অনেক সময় হয় কি যে চিকেনটা ব্যবহার না করে শুধু সালাদ দিয়েই স্যান্ডউইচ বানিয়ে খেয়ে ফেলি। আর কি বলবো, আজকের যে স্যান্ডউইচটা আমি তৈরি করেছি এইটা আপনারা বাসায় বানিয়ে না খেলে একটা কিন্তু দারুণ মিস হয়ে যাবে। এখন আমি বাঁধাকপির সালাদ তৈরি করেছি, আপনারা কিন্তু বাঁধাকপিটাই স্কিপ করে এখানে শসা একইভাবে চিকন করে কুচি করে তারপর সালাদটা তৈরি করে নিতে পারেন মেয়োনেজ আর টমেটো সস দিয়ে, হয়ে যাবে। আর পাউরুটির সাইডের অংশটুকু আমি ফেলে দিইনি, বাসায় যেহেতু খাবো এত ফর্মালিটিসের দরকার নাই, আমরা এইভাবেই গাপুস গুপুস করে খেয়ে ফেলেছি। এটা এতটাই টেস্টি ছিল যে আর ভিডিও করারটুকুর সময় পাচ্ছিলাম না। আমি রিকোয়েস্ট করব সবাইকে একবার হলেও বাসায় এভাবে বানিয়ে দেখবেন যে এটা কতটা সুস্বাদু খেতে। তাহলে আজকের গল্প স্বল্প এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।